একটা গাঢ় সবুজ রঙের শাড়ি, তার সাথে চওড়া লাল পাড় ও মোটা করে জরির কাজ করা একটা অনবদ্য কম্বিনেশন। এত ভালো লাগছে কালারটা, রঙটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? গেছিলাম ফ্যামিলির সাথে বিরিয়ানি ডেটে, তো তাই জন্য রেডি হচ্ছি। সবার আগে সানস্ক্রিনটা মেখে নেব, এবং সানস্ক্রিন মেখে নেওয়ার পর আমার ডার্ক স্পটগুলো কারেক্ট করার জন্য যে প্যালেটটা, সেই প্যালেটটা কোথাও একটা গেছে, আমি সেটা খুঁজে পাচ্ছি না। তার জন্য আমি একটা জোগাড় মতো করে নিয়ে ডার্ক স্পটগুলো সব হাইড করব। তার আগে গয়নাটা পরে নিই। দাঁড়ান তো, গয়না পরলে না অর্ধেকের বেশি সাজ বোঝা যায় যে কীভাবে সাজবো আর কি করব। ছবি অনেক দিন আগে আপলোড করা হয়ে গেছে, কিন্তু আর গেট রেডি উইথ মিটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে চটজলদি শেয়ার করেই নিই। বেবি ক্রিম, একটু হালকা ব্লাশ, কাজল, একটু হালকা করে কন্ট্রোল করে নিয়ে একটা নিউড লিপস্টিক পরেছিলাম, আর একটা প্রথমে ছোট টিপ পরেছিলাম। তারপরে দেখলাম না, ছোট টিপের থেকে বড় টিপটা বেশি ভালো লাগছে, তো পরে বেরাবার আগে বড় টিপটা পরে নিয়েছিলাম। এই হচ্ছে আমার আজকের মেকআপ। আশা করছি মেকআপটা আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন বেরিয়ে পড়ি। গেছিলাম সেদিনকে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে। আমি, দিদি, আমার মা, আমার বেবি আর আমার হাজব্যান্ড সবাই মিলে গেছিলাম। তো প্রথমেই যেটা খেয়ে একদম চোখটা বড় বড় করে ব্লাস্ট করেছি, তো সেটা ছিল রেড পেপার চিকেন। এত স্পাইসি ছিল, এত ভালো ছিল স্টার্টারটা, চিকেনটা এত জুসি ছিল। তারপরে তো দাদা বৌদির মেন আকর্ষণ বিরিয়ানি। তার মাটনটা এত জুসি, তুলতুলে এবং এত বড় সাইজের ছিল, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো বিরিয়ানিটা খেতে। তার সাথে আমি নিয়েছিলাম একটা মশালা জিরা, সেটাও খুব ভালো খেতে ছিল। তো এই ছিল আমার আজকের গোটা দিনের কাহিনী। আমি কি করেছি, আমার গেট রেডি উইথ মি, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। টাটা।